আমাদের সবার জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমরা না ভেবেই অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ ছবি আঁকতে আঁকতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। সায়েন্সের মতে মানুষের মন দুই ভাগে বিভক্ত। একটি হলো চেতন মন আর অন্যটি অবচেতন মন। ধরুন আপনি খুব সচেতনভাবে চাইছেন কোনো একটি কাজ করতে, কিন্তু বাস্তবে সেই কাজটি করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন, কিছুতেই এগিয়ে যেতে পারছেন না। এর কারণ হলো আপনার অবচেতন মন আপনাকে কাজটি করতে দিচ্ছে না। আপনার সচেতন মন আপনাকে কাজটি করার জন্য উদ্বুদ্ধ করলেও অবচেতন মনের অবস্থানের বিরুদ্ধে, এবং শেষ পর্যন্ত সচেতন মন ও অবচেতন মনের লড়াইয়ে জয় হচ্ছে অবচেতন মনের। আসলে আমাদের সচেতন মনের থেকে আমাদের অবচেতন মন বেশি শক্তিশালী। অবচেতন মন আমাদের পূর্বের সকল অভিজ্ঞতা, মূল্যবোধ, জ্ঞান, আবেগ, বিশ্বাস ও দক্ষতাকে ধারণ করে। আমরা অতীতে যা যা করেছি, ভেবেছি বা অর্জন করেছি, সে সকল কিছু আমাদের অবচেতন মনে জমা থাকে। আমরা যেমন কোনো নির্দিষ্ট আদর্শে বিশ্বাসী হয়ে সহজে কোনো নতুন আদর্শকে গ্রহণ করতে পারি না, ঠিক তেমনই আমাদের অবচেতন মনও তার নিজস্ব আদর্শ হতে বিরত হতে চায় না। ফলে আমরা কোনো নতুন কাজ করতে চাইলেও আমাদের অবচেতন মন সেটা করতে বাধা দেয়। অবচেতন মনের কাছেই আমাদের আবেগের নিয়ন্ত্রণ থাকে। আসলে আমরা মানুষেরা খুব আবেগী প্রাণী। জীবনের অধিকাংশ সিদ্ধান্তে আমরা যুক্তিকে যতটা না প্রাধান্য দিয়ে থাকি, তার থেকে অনেক বেশি গুরুত্ব আমরা আবেগকে দিয়ে থাকি। অবচেতন মনের তথ্য তৈরির অসীম ক্ষমতা থাকে। আমাদের সচেতন মন একবারে একাধিক বিষয়ে ফোকাস ধরে রাখতে পারে না। অবচেতন মনে এরকম কোনো সমস্যা নাই। অবচেতন মন চাইলেই একসাথে অনেক বিষয় ভেবে চলতে পারে। এভাবেই অবচেতন মন আমাদের যুক্তি, বুদ্ধি, আবেগ, আচরণ, মেজাজ সব কিছুতেই কলকাঠি নাড়তে পারে বলেই আমাদের সচেতন মনের হার মানতে বাধ্য হয়। আমাদের মাথার মধ্যে সক্রিয়ভাবে কোনো না কোনো চিন্তা ঘুরপাক খায়। বেশি চিন্তা করলে আসলে কোনো লাভ হয় না, বরং এলোমেলো অগোছালো চিন্তার বদলে অবচেতন মনকে যদি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে ভাবতে দেওয়া হয়, তাহলে তার অস্থিরতা কমে যাবে। অবচেতন মনকে নিজের নিয়ন্ত্রণে নিতে পারলে জীবন চলার পথ সুন্দর হয়। আমাদের অবচেতন মন আমাদের সচেতন মনের ইতিবাচক উদ্যোগকে সহ্য করতে পারে না। আমাদের অবচেতন মন বিভিন্ন নেতিবাচক আবেগ দ্বারা পরিপূর্ণ। অনেক সময় এমন হয় আপনি কোনো কাজ করতে ইচ্ছুক, কিন্তু অবচেতন মনের বিভিন্ন নেতিবাচক আবেগের কারণে আপনি কাজটি করতে ভয় পাচ্ছেন। এক্ষেত্রে আপনার মনের আকাঙ্ক্ষার চেয়ে অবচেতন মন বেশি শক্তিশালী। কথা বলতে বলতে আমার আজকে পুরাতন বইয়ের পাতার ওপর প্রজাপতি পেইন্টিং করাও প্রায় শেষের পথে। আজকের প্রজাপতিটা কিন্তু একটু ইউনিক ধরনের। আপনাদের কাছে আজকে পুরাতন বইয়ের পাতার ওপরে পেইন্টিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।